আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আমরা কিভাবে ইলেকট্রিক কাজ করি, ইলেকট্রিক রুমের ভিতরে কিভাবে তার টানে, আজকে আপনাদেরকে দেখাবো। কিভাবে ডিবি সার্কিট লাগায়, সার্কিট ব্রেকার, যেটা ওই কারেন্টে শর্ট খেলে পড়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিবি বোর্ড, এখানে 7-9 একটা ডিবি বোর্ড। আমি এটারে ফিটিং করব। আমি কিভাবে ফিটিং করি দেখেন, দেখলে এই ভিডিও থেকে আশা করি আপনারা শিখতে পারবেন। আমি প্রথমে ওই যে নিউট্রালের যে ইয়েটা আছে, নিউট্রাল যে এখানে একসাথে সবগুলো লাগাইতে হয়, এটা আমরা যখন ডিবি বোর্ড লাগাই তখন এটা খুলে রাইখা দেই। শুধু আমরা ওই যে নিচের যে বোর্ডটা ওইটা তলাটা লাগাই। পরে যেন এটা লাগানো হয়ে যায় কমপ্লিট, পরে আমরা ফিটিং করানোর টাইমে যখন ব্রেকার ফিটিং করি তখন আমরা ওই আর্থিংয়ের ইয়েটা লাগাই দিই। নাহলে বালু টালু লাগলে নষ্ট হয়ে যাবে। তো দেখেন, আমি আসলে সর্বপ্রথম সব নিউট্রালগুলো একসাথে করতেছি। যারা ইলেকট্রিক কাজ শিখার আগ্রহ আছে তারা এই ভিডিও থেকে শিখতে পারবেন যে কীভাবে একটা ডিবি বোর্ড ফিটিং করে সার্কিট ব্রেকার লাগায়। এটা আসলে আমরা গ্রাম অঞ্চলে সব মানে ছোটোই ইয়েগুলো লাগায়, ছোট ছোট কাম হয়, ছোট ছোট বিল্ডিংয়ে ছোট এগুলোই লাগায়। তো আপনারা দেখছেন যে আমি সর্বপ্রথম যে নিউট্রালগুলো আছে নিউট্রালগুলোরে লাগাইতেছি একসাথে, সবগুলো একসাথে, সবগুলো উপরেই লাগবো। আসলে একটা ডিবি বোর্ডের ভিতরে এক এক রকম সিস্টেম। অনেকগুলা ডিবি বোর্ডের নিচে কানেকশন থাকে সবগুলা নেটও লাগানোর জন্য। প্রত্যেকটা ডিবি বোর্ডের ভিতরে এরকম একটা করে থাকে যেখানে নিউট্রাল সব একসাথে জোড়া লাগে। যেহেতু এটা 7 না একটা ডিবি বোর্ড, আর বড় ডিবি বোর্ড যেগুলো, ওগুলো আলাদা একটা সিস্টেম আছে। ওগুলা বিভিন্ন সিস্টেম থাকে, কিন্তু ছোট ডিবি বোর্ডগুলা যেমন 10-13, তারপরে 13-15, 7-9, এগুলা এরকমের সিস্টেম থাকে। আবার সাইডেও থাকে, অনেকগুলা সাইডেও সিস্টেম থাকে। যাই হোক, আমি এটা লাগাইতেছি, দেখেন ভালো করে যে নিউট্রালগুলারে আমরা কীভাবে লাগাইতেছি। সবগুলা নিউট্রাল একসাথে লাগাইতেছি। এখানে একটা মেইন লাইন আসবে মেন সুইচ থেকে, একটা শুধু এখানে কানেকশন দেওয়া দেব, সবগুলা লাইন পাই যাব। আসলে আমরা যখন ভিডিও করি তখন অনেক টাইম লাগে, ভিডিওগুলো বানাইতে অনেক টাইম লাগে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, দেখলেই শিখতে পারবেন। না টেনে পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও দেখলে শিখতে পারবেন যারা ইলেকট্রিক কাজ শিখার আগ্রহ আছে। দেখেন, আমি ছোট্ট একটা টুকরা তার নিয়ে কিভাবে কানেকশন দিতেছি, যাতে দোনো সাইডটাই কানেকশন পায়, মানে একসাথে পাওয়া যায়। হয়ে গেছে আমার একটা কানেকশন দেওয়া হয়ে গেছে। আপনারা যে লাল তারগুলা দেখছেন, এগুলা সবগুলোই রুম বাই রুম, একটা রুমের একটা পাওয়ার আসছে এখানে। প্রত্যেকটা রুমের আলাদা ব্রেকার লাগবে এখানে। দেখেন আমি কিভাবে তারগুলোর একটা বাস করে নিতেছি। আসলে এগুলা একটার সাথে একটা যেন না লাগিয়া থাকে, বেড়ায় মানে লাগিয়া থাকলে এগুলা আসলে তারের ফ্যাস লাগিয়া যায়। ফ্যাসটারে ছুড়ে নেবেন, ফ্যাস যেতে না লাগে। আর আমি যেহেতু এই যে তারটা ফেঁচাইতেছি কষ্টিপ দিয়া, এই তারটা হলো সৌর বিদ্যুতের সোলারের লাইন। এই সোলারটা আমি যেহেতু এটা 5-এর ভিতর দিয়ে দিয়া দিছি, তো আমি ভাবছি যে ডিবি বোর্ডের কাছে ফার্স্ট দিয়ে এরা ব্যাটারি বসাইবে। এখন এটা প্ল্যান অন্য জায়গায় দিছে এরা,
এই কারণে আমি একটার সাথে একটা কানেকশন দিয়ে দিতেছি। এটা আপনি ভিতরে থেকে দেবো, কোনো সমস্যা নাই, এটা এটা আলাদা থাকবে। আপনি চাইলেও করতে পারেন। ইলেকট্রিক ফাইবারের সাথে সাথে সোলারের তারটাও ঢুকিয়ে দিতে পারেন, পরে আর সমস্যা হয় না, বাইরে দিয়ে আর দেখা যায় না তার। আমি এই সেম কাজটাই করছি, আমি ভিতর দিয়ে একবারে ঢুকিয়ে দিয়েছি যাতে এটা বাইরে দিয়ে দেখা না যায়। এটা আমি এভাবে রাইখে দিব বাস। তো দেখেন আমি এখানে আসলে রুম বাই রুমের যে ইগুলা ফেজগুলা আমি নিয়ে আইছি একসাথে করে, এখন এগুলারে সবগুলারে কাইটটা সমান করে এলাম। দেখেন আমি কিভাবে কাইটটা সমান করতেছি। এখানে মোট 7টা ফেজ, 7টা রুমের থেকে 7টা লাইন আসছে এখানে। আবার আপনি চাইলে প্রত্যেকটা সুইচ বোর্ডের লাইন আলাদা আলাদা রাখতে পারেন। প্রত্যেকটা সুইচ বোর্ডের লাইন একটা পাওয়ার দিতে পারেন, একটা ফেজ। আপনারা যারা ইলেকট্রিক কাজ শেখার আগ্রহ আছে, আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে শিখতে পারবেন। দেখেন আমি কিভাবে মাথাটা বাইর করে নিতেছি তার। আপনারা যারা লাগাইবেন এভাবে তার কাইটটা সমান করার পরে মাথাটা একটু বাইর করে নেবেন, মাথাটা বাইর করে একটু ভাঁজ করে নেবেন, একটা ভাঙা দিয়ে নেবেন, যেহেতু এটা লাগাইলে ভালো করে টাইট হয়, তাহলে এটা বাইর হইব না। অনেক টাইমে দেখা যায় কি আমরা এমনি করে ডাইরেক্ট ঢুকিয়ে দিলে এটা আবার কাটতে যায়, নাচ এই নাট টাট দিলে নাটের একটা ধার আছে, ওই ধারে কাটতে যায়। মাথাটার একটু ভাঁজ দিয়ে দিলে আর এটা ভালো হয়, মানে টাইট ভালো ধরে। তো দেখেন আমি ব্রেকার লাগাইতেছি, প্রত্যেকটা রুমের ব্রেকার আলাদা আলাদা লাগাইতেছি আমি। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন কিভাবে আমি লাগাইতেছি। এখানে যে ব্রেকার আছে ব্রেকারের দেখবেন যে এটা উল্টা পাওয়া আছে, ব্রেকারের লেখাটা দেখবেন। যেহেতু গ্রাম অঞ্চলে আমরা এরকমভাবেই লাগাই, ছোট ছোট ডিবি বোর্ডগুলা বসানো হয় বেশিরভাগ গ্রাম অঞ্চলে, যেহেতু এটা ছোট কাজ, 1 ইউনিটের একটা কাজ। দেখেন কিভাবে ফিটিং করতেছি, একটার সাথে একটা যেহেতু কানেকশন না লাগে, আপনি মন চাইলে 2টা রুমের লাইন একসাথে দিতে পারেন, সমস্যা নাই। তবে বেকারের পাওয়ারটা একটু বেশি লাগবে, যেহেতু রুমের ভিতরে লোড অনুযায়ী দিয়ে এটা ব্যবহার করতে হবে। লোড বেশি হলে বেকারের পাওয়ারটা একটু বাড়াই দিতে হবে। আর আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা মেসেজ দিয়ে জানাতে পারেন। কোনো কিছু জানার আগ্রহ থাকলে আমাকে মেসেজ দিতে পারেন, আমি বলে দেব। দেখেন আমি এখন নিচে যে ফেসটা লাগবে ওই ফেসটা আমি মেন ফেসটা আমি কীভাবে লুপ করে লাগাইতেছি একটার সাথে একটা, এগুলা একটার সাথে একটা লুপ করে লাগাইতে হয়। উপরেগুলা কিন্তু আলাদা আলাদা রুম বাই রুম যাইব, কিন্তু নিচেরটা একটা লুপ দিয়ে পুরো লাইন একটা দিয়ে লাগবো, যেহেতু মেন সুইচ থেকে একটা পাওয়ারে আসবে, ওই পাওয়ারটা এখানে লাগিয়ে দেবো। দেখেন আমি অলরেডি 3টা লাগাইতেছি, লুপ করে একটার সাথে একটা লাগাইতেছি কীভাবে। আর তার আমরা খেয়াল করবেন যে সময় আমরা লাগাইবেন তারটা যেন বাইরে না থাকে, যতটুকু চুল মানে সিলা বার করবেন অতটুকু এর ভিতরে ঢুকিয়ে দিবেন। বাইরে থাকলে অনেক টাইম হয় কি ওটা কারেন্টে সমস্যা করে, আর্থিং করে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। একটা ভিডিও বানাইতে গেলে অনেক টাইম লাগে,
অনেক লম্বা হয়ে যায় ভিডিও। একটা কাজ করতে গেলে এটা আসলে অনেক সময়ের দরকার। আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে লাগাইছি, কীভাবে ব্রেকার লাগানো হয়। তো হয়ে গেছে আমার লাগানো। তো দেখেন আমি কিভাবে এগুলা ডিবি বোর্ডের ভিতরে বসাইতে হয়। এগুলা নিচে, ব্রেকারের নিচে দিয়ে একটা ক্লিপ থাকে, ওই ক্লিপটা টান দিয়ে আবার উপরের দিকে ধাক্কা দিলে লাগিয়ে যায়। এগুলা বেশি জোরে টানাটানি করলে এগুলা ভাঙ্গা যায়, আস্তে করে লাগাইতে হয় এগুলা। তো দেখেন আমি কিভাবে লাগাইতেছি, যারা আশা করি বুঝতে পারবেন। অলরেডি আমার কানেকশন সবগুলোই দেওয়া হয়ে গেছে, লাগাইতেছি অলরেডি, হয়ে গেছে আমার সবগুলো লাগানো। এখন আমি মেইন যে ডাবল একটা ব্রেকার থাকে মেইন, এখানের 2 পিনের একটা থাকবে একসাথে, এগুলো কিন্তু আলাদা আলাদা ব্রেকার। আর মেইন যেটা থাকবে ওটা একসাথে থাকবে 2টা পিন। যেহেতু এখানে আর্থিং ব্যবহার হয় না, তাহলে আমরা এখানে 2টা পিনের একটা ব্যবহার করব। দেখেন আমি এখন মেইন যেই ব্রেকারটা ওটা লাগাবো এটার ভিতরে, যেটা মেইন সুইচ থেকে ওই এই ব্রেকারের লাইন আসবে। আমি আসলে ইউটিউবে নতুন ভিডিও আর ছাড়ি নাই এরকম ভিডিও। আমি আপনাদেরকে একটু বুঝাইতে একটু সমস্যা হয়, এই কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। তো দেখেন আমি যেখানে মেইন ব্রেকারটা কীভাবে লাগাইতেছি। আসলে একজনে একরকম লাগায়, এক এক মিস্ত্রি এক এক রকম কাজ হাতের, সবার কাজ কানেকশনে একই, কিন্তু একজনে একরকম তারে বাঁশ দিয়ে লাগায়। তো দেখেন আমি উপরে যেই সিঙ্গেল ব্রেকারগুলো লাইন আসছে মেইনটা, ওইটা আমি উপর দিয়ে ঘুরাই না, কিন্তু এটার ভিতরে ঢুকাই দিছি। এখন আমি এটার ভিতরে একটা আর্থিং নিউট্রাল লাইন লাগাবো, একটা টুকরা তার দিয়ে নিউট্রাল লাইন লাগাই দিব। ওই যে উপরে যে আমি নিউট্রালগুলো সব এক জায়গায় রাখছি, ওখান থেকে এখানে আসবে লাইন একটা, ওটা সম্পূর্ণ আলাদা, নিউট্রাল সম্পূর্ণ আলাদা থাকবে একসাথে। তো দেখেন আমি নিউট্রাল লাগাই দিছি অলরেডি। এটা হলো মেইন সুইচ থেকে আসছে, নিচে মেইন লাইনটা লাগে আর উপর দিয়ে আউট হয়। এখন আমি ছোট্ট একটা টুকরা তার নেবো কালো, ওইটা দিয়ে আমি কানেকশন দিয়ে দেবো। দেখেন আমি লাগাই দিছি, টুকরা তারটা লাগাই দিছি। এখন উপরে শুধু কানেকশন দেওয়াটা বাকি, কানেকশনটা দিয়ে দেবো এখন। আমার ডিবিটা কি সম্পূর্ণ হয়ে গেছে লাগানো, অলরেডি সব কানেকশন সব দেওয়া শেষ। আমি ক্লিপ, ব্রেকারের যে ক্লিপগুলো ওগুলো করে লাগাই দিছি। এগুলো আপনারা যখন লাগাইবেন হয় মানে আরামসে লাগাইবেন, যাতে এগুলা টানাটানি করলে এগুলা ভিতরে ক্লিপগুলো ভাঙে যায়। আর পরিমাণ মতো টাইট দিবেন, যে ব্রেকারের যে নাটগুলো এগুলো পরিমাণ মতো টাইট দিবেন। বেশি টাইট দিলে এগুলা, নাট টাইট দিলে ভিতরে নাটের গোড়া সহকারে ভাঙিয়ে দেয় জোরে টাইট দিলে। যে দূর টাইট লাগে ওর দূরে দিবেন, বেশি দিবেন না। দেখ আমি এই যে দেখেন আপনার নিউট্রালটা আমি মেন যেটা আউট হবো ওটারে আমি সিলে লাগাই দিতেছি।
অলরেডি আমার সম্পূর্ণ ডিবি ফিটিং করা শেষ। আমি এখন এটার উপরে যে কাভার আছে ওই কাভারটা লাগাই দিব। এখানে একটা ইন্ডিকেটর থাকে কাভারের উপরে, ওই ইন্ডিকেটরটা কাভারের সাথেই থাকে, ওই তারটা ওইটার সাথে কানেকশন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমাকে উৎসাহিত করবেন। যেহেতু যদি ভিডিও ভালো লাগে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হয়ে গেছে, আমি এখানে নিউট্রাল লাগাই দিছি, কাজ শেষ। এখন আমি কাভার লাগাই দেবো এটা।